সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং সাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথা সরি বলতেছি, কানে ধরতেছে। তো প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই, হ্যাঁ, কুকুরের লেজ যতই তুমি ঘি মাখো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আর কাউয়ার গায়ে যতই ময়ূরের পাখা লাগাও না কেন, কাউয়া কাউয়াই থাকে, কাউয়া কোনোদিন ময়ূর হয় না। গজব বেইজ্জতি। তো সাকিব খান ময়ূর ছিল 2 বছর আগে, এখনো ময়ূর আছে। এতদিন আমি কাঠের চশমা পরেছিলাম, এই যে আমি চশমাটা খুলে ফেলছি। ভাইয়া, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আমি অনেক ছোট করে কথা বলছি। সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং সাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথা সরি বলতেছি, কানে ধরতেছে। ওকে, কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। রনি প্লিজ, প্রিন্স মামুনের উদ্দেশ্যে, প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ, ও যত আমার কাছের লোক হোক, আমার বাসার পাশে কিন্তু প্রিন্স মামুনের বাসা। ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, ও কিন্তু এই থাপ্পড়টা মারছে, মারার পর আমাকে ডাইকা নিয়ে সেলুনে সরিও বলছে। আরে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো প্রিন্স মামুনের একটা কথা, উদ্দেশ্যটা আমি পরবর্তীতে আপনি আমার চোখ খুলে দিবেন। চোখ খুলে দেওয়ার পর আমার মাথায় এটা ঢুকছে যে প্রিন্স মামুন যতই আমার কাছে বলক বা ইচ্ছা, জুতা মেরে কখনো গরুদান হয় না, এটা আমার মাথায় ঢুকে গেছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। তো প্রিন্স মামুন, তুমি যা করছো কাজটা ঠিক করো নাই, কারণ আমি এটাই বলতেছি, কারণ আমি কিন্তু একটা ভদ্র পরিবারের একটা ছেলে। আমি বিশ্বাস করি না। 10 বছর পরেও যখন আমার একটা ফ্যামিলি হবে বা আমার একটা ছেলে থাকবে বা বাচ্চা কাচ্চা হবে, তখন বলবে যে প্রিন্স মামুনের বন্ধু বা ফ্যান ফলোয়ার প্রিন্স মামুনের হাতেই মাইর খেয়েছে। তাই তো এটা কিন্তু তখন আমার সেলফ রেসপেক্ট ভোটে বা আমার গায়ে লাগবে, তখন কিন্তু আমার এই ব্যাপারটা সহ্য হবে না, এটা আমার মাথায় ঢুকে গেছে। তো সাকিবিয়ানরা যদি পাশে থাকেন আর আরিয়ান ভাই যদি আপনাকে সাপোর্ট করেন, যদি আমার সাথে থাকেন, আপনারা আপনাদের ভালোবাসায় আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ দিতেছি, বাংলাদেশের মধ্যে আমি প্রিন্স মামুনের থেকেও সবচেয়ে বড় সুপারস্টার হয়ে দেখাবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সাকিবিয়ান ছিলাম আজ থেকে 2 বছর আগেও, আমি সাকিবিয়ান আছি এবং আমি সাকিবিয়ান থাকবো। তুফান সিনেমাটার প্রমোশন তুমি করবা কিনা এবার ঈদে? ইনশাআল্লাহ আমার হাতে যদি এই প্রমোশনটা আসে 100% করবো, মানে একদম ফাটিয়ে দিব। তো ফ্যামিলি নিয়ে হলে যাবা কিনা? হ্যাঁ যাবো। আমার বাল ছেঁড়া গেল। আর কাউয়ার গায়ে যতই ময়ূরের পাখা লাগাও না কেন, কাউয়া কাউয়াই থাকে, কাউয়া কোনোদিন ময়ূর হয় না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। তো সাকিব খান ময়ূর ছিল 2 বছর আগে, এখনো ময়ূর আছে। এতদিন আমি কাঠের চশমা পরেছিলাম, এই যে আমি চশমাটা খুলে ফেলছি। হ্যাঁ, তোর মাথা নষ্ট। তো আমি সাকিব খানকে এখনো আমি মন থেকে আবার ভালোবাসতেছি। হোয়াট ইজ লাভ? এটা কারোর ভয় না, কারণ আরিয়ান ভাই আমার চোখ খুলে দিছে যে কি ছিলাম, কাকে বড় করতেছিলাম আর কাকে ছোট করতেছিলাম, এটা আমার মাথায় ঢুকে গেছে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো আমি আবারো সবার উদ্দেশ্যে সরি বলতেছি, মাপ চাইতেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর সাকিব ভাইয়ের জন্য অগ্রিম ভালোবাসা এবং অভিনন্দন তুফান সিনেমার জন্য, যাতে এটা সুপারহিট হয় ইনশাআল্লাহ। देखा आपने लापरवाही का नतीजा है।